হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের দেখবো ইউনিভার্সের বার্তা কী কী বেরিয়ে আসছে, দেন আপনাদের সেটাই আমি বলবো, যেটাই রিলোড হবে, যেটাই আসবে সেটাই আপনাদের বলবো। তো চলুন, আপনাদের কি সিচুয়েশন চলছে এবং কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা পরবর্তীকালে আপনাদের কি সিচুয়েশন হতে চলেছে সবটাই দেখবো, আপনার এবং আপনার পার্টনারের ডিটেলসটাই দেখব। তার আগে বলে নিই, এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো পার্সোনাল রিডিং নয় যে 100% আপনার সঙ্গে মিলবে। একটা মিলতে পারে, দুটো মিলতে পারে, সবটা মিলতে পারে, সব একটু না মিলতে পারে। তো ওপেন মাইন্ডেড হয়েই রিডিং দেখবেন, ওকে? যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যে রিডিংগুলো হয়ে থাকে সব জেনারেল কালেকটিভই হয়ে থাকে, ওকে? আর হচ্ছে টাইমলেস। যখনই আপনার সামনে আসুন না কেন, জানবেন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ ইউনিভার্স দিয়ে চায়, তাই এই রিডিংটি আপনার সামনে এসেছে, ওকে? আর একটা কথা, সেটা হচ্ছে যে অরা ক্লিনজিংয়ের যে স্প্রে বোতলটা আপনারা বাই করতে যদি চান, উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। বিকজ অলরেডি কিন্তু প্রচুর জন বুকিং করে নিয়েছে, এখনই অলরেডি অনেকজন বুকিং করে নিয়েছে এবং দুটো করে নিয়েছে। মানে এতটা অ্যাফোর্ডেবল টাকায় রেখেছি। কীভাবে আপনারা সলিউশন পাবেন, প্রায় 30-32 রকমের সলিউশন এই একটা স্প্রে বোতলে হবে। এবং এই স্প্রে বোতলটা তৈরি হবে, মানে এই ওয়াটার যেটা তৈরি হবে না, ওটা নবরাত্রিতে হবে, মাতা রানীর আশীর্বাদ নিয়ে, এবং ওর মধ্যে সিম্বলিক দিয়ে, হিলিং দিয়ে, অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হবে, যেখান থেকে প্রচুর পাওয়ারফুল। এবং এটা স্টোর আপনি 1 বছর 2 বছর করতে পারবেন, বিকজ এটা পিউরিফায়ার ওয়াটার দিয়েই বানানো হবে, ওকে? সো যারা জানতে চান এর প্রাইস কত, এবং বিশেষ করে যারা ক্রিস্টাল নিয়েছেন তারা তো অবশ্যই বাই করবেন, ওকে? যদি জানতে চান যে প্রাইস কত বা কী এর প্রবলেম সলিউশন হবে, তো তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর আপনারা বাটলটা হাতে পাওয়ার পর কিভাবে ইউজ করবেন সেই পদ্ধতিটা তখন আপনাকে বলে দেওয়া হবে। এখন আপনারা জানতে পারবেন কীতে কাজ করবে এই স্প্রেটা, ওকে? এখানে ওপরে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এখানে সবটা ধরানো তো সম্ভব নয়। আমি এখানে 2 কি 3টে লেখা হয়েছে, যে নেগেটিভ এনার্জি, অরা ক্লিনজিং, আর কি বলে ইভিল আই, যে কটা লেখা সম্ভব হয়েছে সে কটাই লেখা আছে, বাকিগুলো এখানে লেখা সম্ভব নয়। ডিটেলস জানার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, ওকে? আর অবশ্যই বাই করে নিতে হবে, বিকজ এখানে 25 থেকে 28 তারিখের মধ্যে পেমেন্ট নেবো, বিকজ হিউজ হয়ে গেলে হিউজ বানানো আমার পক্ষে তো অতটাও সম্ভব নয়। চেষ্টা করব আমার যে অর্ডার থাকবে তার থেকে আরও এক্সট্রা বানিয়ে রাখার, যদি সম্ভব হয় বা যদি থাকে। যদি আমি দেখি অলমোস্ট বুকিং প্রচুর হয়ে গেছে, তাহলে আমি হয়তো বুকিং নেওয়াটাও বন্ধ করে দিতে পারি, ওকে? তো বিকজ এটা ভীষণ পাওয়ারফুল। এই টাইমটা আর কবে আসবে আমি নিজেও জানি না। পাওয়ারফুল টাইমে বানানো এটা, বুঝতেই পাচ্ছেন। তো এই পাওয়ারফুল টাইমটা তো আর বছরে আসে না, যদি পরবর্তীকালে আসে, পরবর্তীকালে জানি না আবার কবে আসবে। এই ইয়ারে তো আসছে না, নেক্সট ইয়ারে দেখা যাবে। তো ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন, ওকে? পার্সোনাল রিডিং নিন, বা আর যারা হিলিং করতে চান, নিজেরা হিলিং নন, তারা হিলিং করাতে পারেন, ওকে? চলুন আপনার কি সিচুয়েশন সেটা দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপিনেস, গ্রিফ, ডিসিপ্লিন, অ্যাডভার্সিটি, এনভি, সাকসেস, ব্যালেন্স, গিল্ট, বটমে আছে চেঞ্জ। আপনার মনের শান্তি, মনের শান্তি, মানে দিনের শান্তি, রাতের ঘুম, সব কিছুই উড়ে গেছে। আপনি কোনো রকম গ্রিপে মেবি পড়ে আছেন, কারোর গ্রিপে বা কোনো রকম সিচুয়েশনে, এমন একটা সিচুয়েশনে পড়ে আছেন যেখান থেকে আপনি বের হতে পারছেন না, যেখানে আপনার প্রচুর পরিমাণে আপনার শত্রু এবং ঈর্ষা করার ব্যক্তি প্রচুর পরিমাণে আছে। আপনি এখন চ্যালেঞ্জেস এবং অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। আপনার লাইফে এখন ডিসিপ্লিন বলে কিছু জিনিসটাই নেই। ডিসিপ্লিন কি আপনি জানেনই না, মানে ভুলে গেছেন অ্যাকচুয়ালি। আপনার মাইন্ডে সারাক্ষণ এমন একটা সিচুয়েশান আপনার চলছে, মাইন্ড থেকে আপনার হ্যাপিনেস দূর হয়ে গেছে,
আপনার ব্যালেন্স করতে সব জিনিসে প্রবলেম হচ্ছে, ব্যালেন্সিংয়ের প্রবলেম হচ্ছে, জাজমেন্ট করতে প্রবলেম হচ্ছে, তার সাথে হারমানি আপনাদের সম্পর্ক, আপনি যদি কোনো রিলেশনশিপে থাকেন রিলেশনশিপে প্রবলেম চরম পরিমাণে হচ্ছে, প্রচুর চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে এবং সেগুলো একসেপ্ট করে আপনাকে শিক্ষা নিতে বলা হচ্ছে যে আপনি চলছেন না, সেখান থেকে শিক্ষা নিন। বিকজ আপনার লাইফে ইর্গিতমে মানে হচ্ছে আশেপাশে প্রচুর শত্রু আছে। কিছু একটা সিচুয়েশন মেবি আপনার সাথে হয়েছে যেখানে আপনি নিজে গিল্ট ফিল করছেন যে আমার কারণেই আমি সাকসেস হতে পারলাম না, বা আমার কারণেই আমার লাইফে গ্রোথ হারিয়ে গেল। এটা ভাবনাটা ভুল। ইউনিভার্স যেটা চাইছে বা যেটা করছে সেটা আপনাদের ভালোর জন্যই করছে, এটা সর্বক্ষণ মাথায় রাখবেন। আপনি মেবি অপরচুনিটি পেয়েছিলেন, কিছু অপরচুনিটি পেয়েছিলেন যেটা আপনি হারিয়ে ফেলেছেন। ওকে, এটা আপনার সঙ্গে হওয়ার সম্ভাবনা আছে। আপনার মনে অনেক ভয় কাজ করছে, ভীষণ ভয়, জানি না রিলেশনশিপ নিয়ে ভয়, আপনার ভীষণ ভয় একটা ভীষণ পরিমাণে কাজ করছে, ভালোবাসা মানুষকে হারিয়ে ফেলার ভয় প্রচুর কাজ করছে। আপনি মেবি আপনি গ্রোথ পাচ্ছেন না রিলেশনশিপে, আপনি গ্রোথ চাইছেন, সাকসেস পেতে চাইছেন, আপনার পার্টনারের সাথে সুসম্পর্ক চাইছেন, বাট হচ্ছে না। আপনি কিছু ইনডিসিশনে ভুগছেন, ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে, ইনটিউশন পাওয়ার আপনার হাই নাই। ইনটিউশন পাওয়ার আপনার যদি এক বলছে, মন এক বলছে, মাথা এক বলছে আর মন এক বলছে, আপনি ডিসিশন নিতে পারছেন না, যার কারণে আপনি ইনডিসিশনে ভুগছেন। আপনি অনেকের এখানে সম্পর্ক এন্ড বলে দেওয়ার, আপনি হয়তো সম্পর্ক এন্ড করতে চাইছেন, আপনার পার্টনার করছে না, অথবা আপনি এন্ড করতে চাইছেন বাট করতে পারছেন না, আপনার মাথার মধ্যে মস্তিষ্কে সেটাই চলছে, অথবা আপনার পার্টনার আপনাকে বলে দিয়েছে সম্পর্ক রাখতে পারবে না, আপনার সঙ্গে এন্ড। ওকে, আপনাদের সঙ্গে সম্পর্ক রাখাটার থেকেই ডিনায়াল করছে। তবে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে কিছু চেঞ্জেস আপনাদের লাইফে আসছে। কি চেঞ্জেস? কিছু গ্রোথ আসতে চলেছে, কিছু মুভমেন্ট আপনার চেঞ্জ হচ্ছে, কোনো নিউ পার্সন আপনার লাইফে প্রপোজ করতে পারে। ওকে, আই নো হোয়াট আই এম হেয়ার টু ডু। সো এখানে কেউ প্রপোজ আপনাকে করতে পারে, বিকজ এখানে কেউ আপনার ভালোবাসার মানুষ আছে যে আপনাকে ভালোবাসে, অ্যাকচুয়ালি গোপনভাবে কেউ ভালোবাসে, হয়তো আপনাকে এখনও পর্যন্ত বলেনি, বলতে চলেছে। আপনি সিচুয়েশান অ্যাকসেপ্ট করতে শিখুন। আপনার সামনে কঠিন সিচুয়েশান এলে আপনি হেলে দুলে পড়ছেন, তো আপনাকে বলা হচ্ছে অ্যাকসেপ্ট করুন, ইউনিভার্সের কাছে স্যারেন্ডার হন এবং পেশেন্স রাখুন। আপনি অনেক কিছু গর্বিত কাজ জীবনে করেছেন, এখন আপনি পাচ্ছেন না, সেখানে কোথাও গিল্ট ফিল করছেন, ওভার থিঙ্কিং প্রচুর পরিমাণে করছেন, লোনলি ফিল করছেন, আপনি ভাবছেন আপনার রাস্তা সব এন্ড, আপনি আর এই সম্পর্ক কিছুই খুঁজে পাবেন না, আপনি ক্ষমা করতে পারছেন না। আপনি অনেস্ট, বাট আপনার পার্টনার দিক থেকে অনেস্টি জায়গাটাই আপনি খুঁজে পাচ্ছেন না। এখানে আপনার পার্টনার কি বলে, আই মি মাই সেলফ, এই সিচুয়েশানে আপনার পার্টনার মেবি আপনি যথেষ্ট নলেজেবল পারসন, লাভেবিং পারসন, বাট আপনি ক্ষমা করে এগিয়ে যান আপনার লাইফে যদি ক্ষমা করে এগিয়ে যেতে পারেন না, আপনি লাইফে ভয়কে জয় করুন, তাহলে আপনার লাইফে গ্রোথ আসবে। এই যে ইনডিসিশনে ভুগছেন, আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না সিচুয়েশনটা আপনার লাইফে, আপনি লাস্ট কবে হেসেছিলেন বা হ্যাপি ছিলেন সেটাই আপনি মেবি ভুলে গেছেন, রাইট? এবার আপনার পার্টনার দেখবো, দেন আমি আদার্স কার্ড থেকে দেখবো আপনার পার্টনারের কি চলছে, মনে কি চলছে। ওকে, চলুন দেন 13 থেকে দেখবো। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনারের কি এনার্জি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সার্ভিস, পেশেন্স, প্রাইড, ওয়ারি, লোনলিনেস, অ্যাকসেপ্টেন্স, ব্লেম, ট্রাস্ট, ফ্রেন্ডশিপ। আপনার পার্টনার নতুন কোনো সম্পর্কে গেছেন, মেবি আপনাকে দেখিয়েছে অনেস্ট, বাট আপনার পার্টনার ভেতরে ভেতরে অন্য কোনো সম্পর্ক রেখেছেন। ওকে, আর ব্লেম আপনাকে দিচ্ছে, রাইট? আপনার পার্টনার আপনাকে ব্লেম দিচ্ছে, আপনাকে দেখাচ্ছে, আপনাকে কোথাও অ্যাকসেপ্ট করতে পারছে না, বিকজ আপনাকে বিশ্বাস করতে পারছেন না। ওভার থিঙ্কিং আপনার পার্টনারের প্রচুর পরিমাণে। ওভার থিঙ্কিং কাকে বলে আপনার পার্টনারকে না দেখলে কেউ বুঝবে না। প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং, ওনার মধ্যে প্রচুর চেঞ্জেস চলে এসছে, উনি আউটকাম খুঁজে পাচ্ছেন না, আর নিজেকে প্রচুর পরিমাণে ভীষণ একজন বড় ব্যক্তি ভাবেন, জ্ঞান ওনার প্রচুর। ওই যে আই লাভ মাই সেলফ অ্যান্ড আই
সি মাই সেলফ ইন এভরিওয়ান, মানে এইরকম যদি মনোবৃত্ত থাকে, হ্যাঁ একদম, মাই লাইফ মাই রুলস, মানে এইরকম সিচুয়েশন যদি থাকে তাহলে কি করে সম্ভব? আমি একাই ভেবে থাকি যে আমার কথাতেই আমার পার্টনার উঠবে বসবে বা আমার ফ্যামিলি মেম্বার উঠবে বসবে, তাদের কি কারণ অস্তিত্ব নেই? না তারা মানুষ নয়? না তাদের মন নেই? না আপনার কোনো মন নেই বা আপনার কোনো নিজস্ব সিদ্ধান্ত নেই? কোনটা? কোনোটাই তো নয়। সবাই মানুষ, সবার মধ্যেই বুদ্ধি দিয়ে আছে। সো আপনার পার্টনার ভাবে ওনার মধ্যেই সব কিছু বুদ্ধি আছে, উনি সব কিছু, উনি নিজেকেই ভালোবাসেন, ওনাকেই সবাই প্রায়োরিটি বেশি দেবেন, ওনার চিন্তাভাবনা এটা। ওনার মধ্যে পেশেন্স জিনিসটা, উনি পেশেন্স নামটাই বোধহয় জানেন না, ওনার ডিকশনারিতে না পেশেন্স নামটা নেই। ওনার মধ্যে শান্তিপূর্ব জিনিস যেটা হয় ওনার মধ্যে রিয়েলি নেই। উনি মনে করেন প্রচুর এফর্ট উনি আপনার সঙ্গে সম্পর্কে দিচ্ছেন, ওকে। তার সঙ্গে উনি ভাবেন আপনাকে প্রচুর, হতে পারে আপনার পার্টনার মেবি একটা টাইমে অনেক হেল্প করেছিল, এখন হয়তো হেল্প করছে, বাট ওভার থিঙ্কিং করার ফলে ব্লেম আপনাকে দিচ্ছে, লোনলি ফিল করছেন উনি, একা ফিল করছেন খুব প্রচণ্ড পরিমাণে। যার সাথে যতটা মিলবেন নেবেন। কারো ক্ষেত্রে কারো পার্টনার খুব নিজেকে লোনলি ফিল করছেন, নিজের ওপরেও কেউ ব্লেম দিচ্ছেন, নিজেকে ব্লেম দিচ্ছেন। কিছু চ্যালেঞ্জেস ওনার লাইফে এসছে যেটা একসেপ্ট করতে পারছেন না। আপনার সাথে কি সিচুয়েশন আমি জানি না, বাট এখানে ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে ওনার মধ্যে। হতে পারে ওনার কোনো ফ্রেন্ড সার্কেল থেকে ওনাকে কিছু বোঝানো হচ্ছে বা কোনো রকম ভুলভাল ইনফরমেশন দিচ্ছে, ওকে। অনেস্ট, এখানে উনি ভাবছেন উনি অনেস্ট, আপনি ওনার সাথে ইনজাস্টিস করছেন, বাট ইনজাস্টিস উনি করছেন। উনি ভাবছেন উনি একাই আপনাকে ভালোবাসে, আপনি ওনাকে ভালোবাসেন না, আপনি ওনার সাথে ইনজাস্টিস করছেন, ওনার ভাবনা চিন্তা বলছি, ওকে। উনি ভাবছেন আপনি ওনাকে গ্রিপে রাখতে চান, ইনডিসেন্ট, যার কারণে রিসেন্ট নিতে পারছেন না। ওনার লাইফে হ্যাপি চলে গেছে, উনি আপনাকে ক্ষমা করতে পারছেন না, ওনাকে কেউ কান ভাঙানি দিচ্ছে এবং আপনার দুজনকে আলাদা করার জন্য কেউ উঠে পড়ে লেগেছে, ওকে। সেলফ এস্টেম এসছে, সো প্রসেস গিফট, আচ্ছা কি সোল বেনিফিট অ্যান্ড মি অ্যান্ড আদার্স। আপনার পার্টনার কিছু গিফট আপনাকে দিতে চলেছে, অথবা উনি কিছু গিফট পেতেও চলেছেন, কিছু বেনিফিট ওনার লাইফে হতে চলেছে উনি, ওকে। তবে আপনাদের সম্পর্ক পরবর্তীকালে সাকসেস আমি দেখতে পাচ্ছি, ক্লেম করুন, কারণ উনি সাকসেস পর্যন্ত এই সম্পর্ক নিয়ে যাবেন, অনেকের পার্টনার সাকসেস পর্যন্ত নিয়ে যাবেন, বিকজ একটা টাইমের পর আপনার পার্টনার চেঞ্জ হবে, ওনার মধ্যে চেঞ্জ আসবে, ওকে। উনি যদি কারো গ্রিপে থাকেন সেই গ্রিপ থেকে বেরিয়ে আসবেন, ওকে। ওনার মাথায় এক চলছে, মনে এক চলছে, ওনার হেলথ প্রবলেমও চলছে, রাইট। ব্যালেন্স করতে প্রবলেম হচ্ছে, মেবি উনি দু রকম সিচুয়েশনে ফেঁসে আছেন যেখান থেকে ব্যালেন্সের প্রবলেম হচ্ছে। 13 থেকে দেখে নেব আপনাদের সম্পর্কের পরিণতি কি হতে চলেছে, ওকে। দেন আমি অ্যাঞ্জেল কার্ড থেকে দেখবো, ওকে। চলুন, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, ওহো, তাদের আউটকাম কি হতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। 3 of Swords, 4 of Wands, 2 of Wands, 6 of Pentacles, Wheel of Fortune, Strength, so much, 5 of Wands, the Moon, 4 of Cups, 2 of Cups, the Tower, Page of Wands। কি ইয়ে এসছে বলে দিই, রাশি এসছে, ওয়ান্স এসছে, এডিস লিও স্যাজিটেরিয়াস, সোয়ার্স এসছে, শো জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস, কাপস এসছে, ক্যান্সার স্করপিও পাইসিস, পেন্টিকেলস এসছে, টরাস ভির্গো ক্যাপ্রিকন, জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস, টরাস ভির্গো ক্যাপ্রিকন সবই চলে এসছে অলমোস্ট, ওকে। আপনার লাইফে এখন চলছে হার্ট ব্রেক, থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে। মেবি আপনার অন্য কোথাও বিয়ে ঠিক হচ্ছে, বা আপনি মেবি ম্যারিড পারসন হতে পারেন। এটা আপনাদের অনেকের আছেন, আপনারা অনেকে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন, অনেকে টাকা পয়সার জন্য সিচুয়েশন আপনার খারাপ হয়ে গেছে, আপনাকে হাত পাততে হয় অন্য কারোর কাছে টাকা পয়সার জন্য। আপনার এখানে একটা ভাগ্যের পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, আউটকামে যেটা দেখতে পাচ্ছি, বিকজ অনেকেরই আমি এটা ক্লেম করুন, অনেকের থার্ড পার্টি সিচুয়েশন থাকার কারণে আপনার পার্টনার অন্য কোথাও
আপনি বেবি অন্য কোথাও বিয়ে করেছেন, বিকজ আপনার পার্টনার আপনাকে হার্ট ব্রেক দেওয়ার পর, মানে সিচুয়েশন খারাপ হওয়ার পর আপনি অন্য কোথাও বিয়ে করার পরেও আপনি ওনাকে ভুলতে পারেননি। তবে একটা জিনিস আপনাকে বলবো, আপনার মধ্যে অনেক পরিবর্তন এসছে। আপনি সম্পর্কে স্টেবিলিটি চেয়েছিলেন, যেটা আপনি পাননি। ওকে, তবে পরবর্তীকালে আপনার টাকা পয়সা ऐशोआराम সবই আমি দেখতে পাচ্ছি, বাট একটা জিনিস আপনি পার্টনারকে ভুলতে পারেননি। আপনার পার্টনার এনার্জি এখানে আপনার সঙ্গে রিসেন্ট যারা আছেন ঝগড়া ঝামেলা করে আপনার এখানে থার্ড পার্টি সিচুয়েশন তৈরি হয়েছে আপনার পার্টনার লাইফে। তো আপনার পার্টনার আপনার ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট লড়াই প্রচুর পরিমাণে চলছে, শুধু আপনার সঙ্গে নয়, অন্য কারোর সঙ্গে চলছে। ওনার অ্যাকচুয়ালি টাওয়ার মুভমেন্ট চলছে, ভীষণ বিধ্বস্ত অবস্থা চলছে। ওনার ঝগড়া ঝামেলার সাথে সাথে ওনার সিচুয়েশন এমন খারাপ চলছে, ওনার লাইফটা পুরো বিষক্রিয়া হয়ে গেছে, গ্রহণ লেগে গেছে। উনি আপনাকে এখনও ভুলতে পারেননি। যদি আপনাদের নো কন্ট্যাক্ট হয়ে থাকে, আপনাকে এখনও আপনার পার্টনার মনে করে কাঁদে, এখনও আপনাকে চায়। ক্লেম করুন, আমি বলছি এখনও চায় আপনার জন্য। এখানে উনি কোথাও না কোথাও ইম্যাচিওর বিহেভিয়ার করে ফেলেন। আপনার মধ্যে কোথাও স্ট্রেংথ আপনার বেড়েছে আগের থেকে। ওকে, 3 অফ সোয়ার্ডসকে ক্লারিফাই। আচ্ছা, আপনি কোনো ডিসিশন নিতে চান, অনেকেই ডিসিশন নিতে চান যে ঠিক আছে থার্ড পার্টি আছে, হার্ট ব্রেক হয়েছে, আমি এবার একটা ডিসিশন নেব। এবং আপনি যে ডিসিশনটা নেবেন সেটা আপনার জন্য যথেষ্ট ফ্রুটফুল রেজাল্ট দেবে। 2 অফ সোয়ার্ডস, এখানে আপনি চান আপনার পার্টনার একটা কল বা মেসেজ করুক যারা নো কন্ট্যাক্টে আছেন। ওকে, এবং যার জন্য আপনি রাতে ঘুমাচ্ছেন না, এবং 8 ডেজ অথবা 8 উইক্সের মধ্যে আপনার সঙ্গে কন্ট্যাক্ট আপনার পার্টনার করবে। ভীষণ মিস করছে আপনাকে, ভীষণভাবে মিস করছে। ওকে, স্ট্রেংথকে ক্ল্যারিফাই। হ্যাঁ, আপনার সঙ্গে সম্পর্ক এন্ড করে দিয়েছে এই পার্টনার, আপনাকে এই কথাটা বলেছে। আমি জানি না কেন এটা করেছে, বাট আপনার বিশ্বাস এই সম্পর্ক এখনও এন্ড হয়নি। ওকে, 5 অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই। আপনার পার্টনার এখনও পর্যন্ত, অনেকের পার্টনার কিন্তু রিইউনিয়ন চায় আপনার সাথে। টাকা পয়সার মামলা আছে এখানে, যার জন্য এখানে আপনাদের দুজনের ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে। টাকা পয়সা বা কেরিয়ার নিয়ে কিছু প্রবলেম হয়েছে আপনাদের। মনকে ক্ল্যারিফাই। ইনডিসিশনে ভুগছেন। আপনার পার্টনার তো একদম মালে মাল ভাই, দুঃখ পেলে কি হবে? আপনার পার্টনার লাইফে একটি ব্যক্তি নয়, একাধিক ব্যক্তি আছে, মানে একের অধিক ব্যক্তি, হয়তো দুজন ব্যক্তিও থাকতে পারে আপনার পার্টনার লাইফে। এবং আপনার পার্টনারের কোনো সেকেন্ড ম্যারেজ হতে পারে, বা আপনি ওনার সেকেন্ড ওয়াইফ হতে পারেন, অথবা আপনার সাথে সেকেন্ড ম্যারেজ করতে পারে, বা সেকেন্ড ম্যারেজ আমি দেখতে পাচ্ছি। ওকে, কিন্তু সেকেন্ড ম্যারেজ নিয়েও আপনার পার্টনার কিন্তু এখানে কনফিউশন, ম্যারেজ করবেন কি করবেন না, বিকজ ওনার লাইফে থেকে উনি পাস্ট লাইফ কি ভুলতে পারেননি। অনেক কিছু লুকিয়ে রেখেছেন, অনেক কিছু আপনার থেকে লুকিয়েছেন, মিথ্যা বলেছেন, দিনের পর দিন মিথ্যা বলেছেন, লুকিয়েছেন। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যানিফেস্ট করেছেন। উনি ম্যানিফেস্টটা করেছেন কি আমি সেটা দেখবো। ইনসিকিউর ফিল করেন আপনার দুজনের সম্পর্কে। ওকে, উনি ভীষণ একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছেন, নয়তো অলরেডি নিয়ে নিয়েছেন। ওকে, টাকা পয়সা ম্যানিফেস্ট করছেন। আপনার সঙ্গে সম্পর্কটাকে উনি ভাবছেন উনি একা টেনে নিয়ে যাচ্ছেন, আর এই সম্পর্কে যে দুজনারই এফর্ট ছিল উনি সেটা ভুলে গেছেন। টাওয়ারকে ক্ল্যারিফাই। উনি কারো পার্টনার, দেখুন এখানে কারো পার্টনার নিউ, সবাই তো এক হতে পারে না। কারো পার্টনার নিউ বিগিনিং করতে চায়, নিজেকে কোথাও না কোথাও একটা সিচুয়েশন থেকে বার করে আপনার সঙ্গে নিউ বিগিনিং করতে চায়। কারো ডিভোর্স কেস চলছে, যেখানটা এন্ড হলে আপনার সঙ্গে সম্পর্ক ঠিক করতে চায়। কারোর পার্টনারে আবার এখানে কোর্ট কেস বা আইনের জায়গায় কিছু হতে পারে, বা আপনার পার্টনার কোনো আইন সংক্রান্ত দিকে কাজ করেন, অথবা আইন সংক্রান্ত প্রবলেমে আছেন। অনেকের পার্টনার আবার মুভ অন করে গেছেন আপনার থেকে, আর অনেকের পার্টনার আপনার সঙ্গে থাকলে হ্যাপি থাকেন, কারণ আপনাকে নিয়ে কোথাও না কোথাও ইমোশনাল আপনার পার্টনার। ওকে, আপনাদের দুজনার এখানে কি ওনাদের দুজনার ফিউচার আছে? এখানে আমার যারা সাবস্ক্রাইবার এবং ভিউজ আছেন তাদের কি দুজনার ফিউচার আছে? আপনাদের ফিউচার নেই, তার কারণ হলো কারোর ফ্যামিলি, কারোর মা, কারোর বেবি, কারোর দিদি, আর এই জন্য আপনার সঙ্গে কন্ট্যাক্ট বা সম্পর্ক খারাপ করেছে। আপনার সঙ্গে সম্পর্ক ফিউচার আপনাদের হতে দিচ্ছে না। ওকে, এনাদের দুজনে কি ম্যারেজ সম্ভব? ডুয়েট সিচুয়েশন, চিন্তাভাবনা এখনও দুজনের মধ্যে চলছে। আপনারা কেউ কংক্রিট একটা ডিসিশনে নেই, তবে অনেকেরই আবার বিয়ে এখানে দেখতে পাচ্ছি, ম্যারেজের কার্ড এটা। সো এখানে 6 অফ কাপস এখানে ম্যারেজকে ইন্ডিকেট করে। আমি কোশ্চেন করেছিলাম কার্ডকে এটাই, যে ম্যারেজ সম্ভব। তো ইয়েস, অনেকের কিন্তু ম্যারেজ সম্ভব, বাট এখানে কেউ বাধা দিতে পারে আপনার জন্য ম্যারেজে। ওকে, যারা রিইউনিয়ন চাইছে তাদের রিইউনিয়ন কদিনের সম্ভব বা হবে কিনা।
অবশ্যই রিইউনিয়ন হবে, কারো কারোর 4 উইকস, কারো কারো 4 মান্থের মধ্যে। আপনারা যারা ইনজাস্টিস হয়েছেন তারা জাস্টিস পেয়ে চলেছেন। ওকে, কিছু বন্দিতে আপনারা আছেন যেখান থেকে বেরোতে চান, কিছু নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে আপনাদের লাইফে থাকতে পারে, কারো কারোর মানি প্রবলেম এবং প্রচুর পরিমাণে চলছে, হেলথ প্রবলেম চলছে। ফ্যামিলি এখানে অনেকের ইম্পর্টেন্ট, আপনি যা করছেন সিচুয়েশন প্রবলেম হচ্ছে, আপনি প্রচুর দুঃখিত। এখানে ফ্যামিলি খুব বেশি ইম্পর্টেন্ট হতে পারে, এখানে আপনাদের দুজনার জায়গায় আমি ফ্যামিলিকে খুব বেশি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। ওকে, এই সম্পর্ক অনেকে আপনার মুখের সামনে বলে চলে গেছে আপনার পার্টনার এন্ড, অথবা আপনি ভেবে নিয়েছেন এই সম্পর্কে এন্ড। আপনার জন্য কি অ্যাঞ্জেল থেকে গাইডেন্স আছে দেখে নেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কিছু উইক্সের মধ্যে আপনি ফল পাবেন, আমি বলে দিয়েছি, দেখবেন কিছু উইক্স, 1 বছরের মধ্যে আপনার ফিউচার ব্রাইট হতে চলেছে। যে সিচুয়েশনে থাকুন না কেন আপনি রিকভারি হবেন। কিছু জিনিস আপনার সাথে এমন ঘটছে যেটা আপনি চাইছেন না, তাও আপনাকে মেনে নিতে হচ্ছে। হেলথ প্রবলেম চলছে, মানি অ্যান্ড হেলথ বলেছিলাম, আপনি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছেন। বিশ্বাস রাখুন, কারোকে হেল্প যদি করতে হয় হেল্প করুন এবং আপনি কারো হেল্প নিন। বিগ হ্যাপি চেঞ্জেস আপনার লাইফে আসছে। আপনার ইনটিউশনের কথা শুনুন, লিসেন ইওর ইনটিউশন। আপনি ইনটিউশন পাওয়ার খুব হাই আছে, আপনার নিজের ওপরেও অনেক কিছু নির্ভর করছে। সো আপনি ডিসিশন সেভাবেই নিন। অ্যাবান্ডেন্স আপনার লাইফে আসছে, ইয়েস, একদম এসে এটাই কনফার্ম করলো যে ইয়েস আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসছে, আপনি যেটাই চাইছেন আপনার লাইফে সেটাই হতে চলেছে। সো ক্লেম করুন। ওকে, পজিটিভ এনার্জি ক্লেম করুন। ওকে, এখানে আমি এন্ড করছি। যারা পার্সোনাল রিডিং বাই করতে চান তারা উপরে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, এবং যারা হিলিং সেশন বুক করতে চান করতে পারেন। পার্সোনাল রিডিং কিন্তু আর হয়তো 10-15 দিন নেওয়া হবে, কি 15 দিন নেওয়া হবে, তারপরে কিন্তু বন্ধ থাকবে। আর যারা এই অরা ক্লিনজিং স্প্রের বোতলটা নিতে চান, হ্যাঁ এতটাই চিপ, বুঝতেই পারছেন যারা 2-3টে করে নিচ্ছে মানে কতটাই চিপে রেখেছি এবং এতটা অ্যাফোর্ড দিয়ে। জানি না আমি কেন এই এতটা কমে রাখলাম, আমি নিজেও জানি না। সেই বেনিফিট প্রচুর, আমি নিজের জন্য তো বানিয়েছিলাম, কোনোদিন আপনাদের জন্য যে আনবো বা কারোর জন্য আনবো সেটা ভাবিও নি। ইউনিভার্স চেয়েছে তাই এনেছি, তো ইউনিভার্স হয়তো চেয়েছে যে সবাই পাক এটা, তাই জন্যই হয়তো আমাকে এটা বানানো করিয়েছে। যদি কেউ নিতে চান ওপরে তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, চাকার হিলিংয়ের সব দেওয়া আছে, সো ডিটেলস দেওয়া আছে, ডিটেলসটা ফলো করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।